হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে। লাস্ট কয়েকদিন থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে প্রাইমারি হোক এসএসসি হোক প্রতি মুহূর্তে কিছু না কিছু এমন একটা ইম্পর্টেন্ট নিউজ বেরিয়ে আসছে যেটা প্রত্যেকের ভিতর থেকে মনে হচ্ছে চমকে দেওয়া এবং আলাদা টাইপের রায়। তো সেরকমই একটি রায় 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রাইমারি টেট এক্সামের জন্য, হ্যাঁ, তো সেই এক্সামকে নিয়ে কেন্দ্র করে একটি সুপ্রিম কোর্টের রায় আছে যেটা আজকে এসছে এবং যার জাজমেন্ট কপি এখনও বেরোয়নি। অর্ডার কপিটা যখন বেরোবে তখন পুরো ফাইনালাইজ করে পড়ে আমি জানিয়ে দেবো যে ব্যাপারটা কী রয়েছে, লেখা কী রয়েছে। আপাতত যেটা জানানোর ছিল সেটা হচ্ছে যে 2022 সালের যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে, যেটা প্রায় 9,000-এর মতো হয়েছে, সেই সময় চলাকালীন যারা আই থিঙ্ক 2022-এ, যেটা আমরা এতক্ষণ অবধি যা বুঝতে পারলাম রায়টা শুনে, যেটুকু বুঝতে পেরেছি সেটুকু বোঝাচ্ছি, আমি ভুলও হতে পারি, বাট আমি সব থেকে বেস্ট অফ নলেজ দিয়ে চেষ্টা করছি। আমি সন্ধ্যাবেলা বা রাত্রে একটি কমপ্লিট যে অর্ডার কপিটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে যেটা বলা হয়েছে সেখানে বলছে যে যারা ডিএলএড পাস করেননি অথচ টেট পাস করেছেন, তো তারাও সেই চাকরি পরীক্ষায় সুযোগ পাবেন, কারণ সেখানে প্রায় 11,000-এর মতো ভ্যাকান্সি ছিল, যেখানে প্রায় 2,232টি প্রাথমিক শিক্ষকের পদ ফাঁকাই ছিল। সেই পদে নিয়োগ করা যাবে এমনই একটি রায়, অর্থাৎ আজকে, হ্যাঁ, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা তিনি এই রায়টি দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এ সংক্রান্ত রায়কে খারিজ করা হয়েছিল ডিভিশন বেঞ্চে। তার চ্যালেঞ্জেই সুপ্রিম কোর্টে এটা মামলাটা গিয়েছিল। ওকে, তো যারা 2022-এ টেট পাস করেছো অথচ ধরো যে ডিএলএড ছিল না বা ডিএলএড হয়েছে, তারা কিন্তু তাদের জন্য একটা সুদিন আসতে চলেছে এবং এটা নিয়ে আরও পরে আমি ডিটেলে আলোচনা করব। ততক্ষণে আমি তোমাদেরকে বলবো জাস্ট ধৈর্য সহকারে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি রাত্রে বা অর্ডার কপিটা যখনই পাবো পুরো তথ্যটা পড়ে এবং সঠিকটাকে আমি বিশ্লেষণ করব। আপাতত এইটুকুই যা নজরে এসছে আমার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।